জলের রং কোথাও আসমানি নীল, কোথাও পান্নার মতো সবুজ, কোথাও আবার তা একটু কালচে। সেই জলের তলায় কয়েকশো ফুট নিচে যেন সমাধি ক্ষেত্র এক একটি, যেখানে সোজা বা কাত হয়ে শুয়ে আছে একের পর এক জাহাজ। হেঁটে গেছে দিনের পর দিন, বছরের পর বছর। কোনো জাহাজ একেবারে ফাঁকা, একটি পেরেক বা জলের গ্লাসও খুঁজে পাওয়া যাবে না কোথাও। আবার কোনো জাহাজের ভেতরে দিন মাস বছরের হিসেব পার করে রয়ে গেছে বাক্স, বিছানা, জামা কাপড়, বাসনপত্র, আরো নানা জিনিস। এমনকি সোনার মুদ্রা, দামি অলংকার, ব্যাগের ভেতরে রাখা কাগজের নোট। মানুষের সভ্যতার ইতিহাসে এমনও একটা সময় ছিল যখন এক জায়গা থেকে দূরে আরেক জায়গায় যাওয়ার প্রধান উপায় ছিল নদী কিংবা সমুদ্র পথে চলাচল করা। পালতোলা বড় নৌকা অথবা জাহাজ ছিল কোথাও আসা যাওয়ার জন্য একটা মস্ত ভরসা। তখন আর কোথায় পেট্রোল ডিজেলে চলা মোটর গাড়ি, কোথায় বা রেল লাইনের ওপরে দৌড়ে চলা রেলগাড়ি। দুই ডানায় বাতাস কেটে আকাশ পথে পাড়ি দেওয়া উড়োজাহাজ তখন ছিল মানুষের প্রযুক্তিবিদ্যার আয়ত্তের অনেক বাইরে। জল ছাড়া জীবন অচল, এই গোড়ার কথাটা জেনে ফেলার পর আজ থেকে কয়েক হাজার বছর আগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে নদী কিংবা সমুদ্রের আশেপাশে গড়ে উঠতে থাকে মানুষের একের পর এক বসতি। এগিয়ে চলতে থাকে জলকেন্দ্রিক সেই সব সভ্যতা। জলযান ছিল তখনকার মানুষের জীবনের ছন্দের সঙ্গে অনেকটাই এক সুরে বাঁধা। আর জীবনের সেই ছন্দে একেবারে উলটপালট হয়ে যেত এক একটি জাহাজ ডুবির ঘটনায়। সেজন্যই আদার ব্যাপারী হলেও জাহাজের খবর অনেককেই রাখতেই হতো। বহু বছর আগে সমুদ্রে ডুবে যাওয়া এসব জাহাজ আবার কি তুলে আনা সম্ভব জলের ওপরে, কিংবা উদ্ধার করা সম্ভব এসব জাহাজের ভেতরে থেকে যাওয়া জিনিসগুলি? দুটো প্রশ্নেরই উত্তর হলো হ্যাঁ, সম্ভব। বিশ্বের নানা প্রান্তে সেই চেষ্টা চলছে গত বেশ কয়েক বছর ধরে। কাজ করে চলছে বেশ কিছু সংস্থা। অনেক বিশেষজ্ঞ, প্রযুক্তিবিদ আর অভিজ্ঞ ডুবুরিরা যোগ দিয়েছেন এই উদ্ধার কাজে। অবশ্য আমরা অনেকেই সেই খবর রাখি না। এক ঝলক দেখা যাক অতল জলের গভীরে সেই কাণ্ড কারখানা। সাগর মহাসাগরের জলে ঢেউ খেলে যায় জোরালো বাতাস বইতে শুরু করলেই। কখনো কখনো সেই ঢেউয়ের উচ্ছ্বাস ভয়ের কাঁপুনি ধরিয়ে দেয় জলের ওপরে চলতে থাকা জাহাজের যাত্রীদের শরীর ও মনে। সেই ভয় সমুদ্রের বুকে জাহাজ ডুবির। যদিও আজকের এই অতি আধুনিক পৃথিবীতে জাহাজ ডুবির ঘটনা অনেক কমে গেছে। কখনো কোথাও এই ধরনের কোনো ঘটনা এখন ঘটলে তা সংবাদ মাধ্যমে বড় খবর হয়ে যায়। মাত্র 100-150 বছর আগেও অবশ্য পরিস্থিতি ঠিক এমনটা ছিল না। যুদ্ধের সময় তো বটেই, এমনকি শান্তির সময়ও গভীর সমুদ্রে জাহাজ ডুবে যাওয়ার ঘটনা তখন মাঝে মধ্যেই ঘটত। জাহাজ ডুবির ইতিহাস প্রসিদ্ধ টাইটানিক সহ আরো কিছু কাহিনী অনেকেরই জানা, কিন্তু শুধু সেটুকুই তো সব নয়, তার বাইরেও আছে অনেক ঘটনা। আজ থেকে 400-500 বছর বা তারও বেশ কিছুটা সময় আগে নদী বা সমুদ্রে এক দেশ থেকে আরেক দেশে চলাচল করত পালতোলা জাহাজ। তখনও জাহাজ তৈরি বা তা চালানোর প্রযুক্তি আজকের মতো এত উন্নত হয়নি, ফলে হামেশাই ঘটত জাহাজ ডুবে যাওয়ার ঘটনা। তখনকার সময়টা ছিল আজকের সময়ের থেকে অনেকটাই আলাদা।
পৃথিবীর বিভিন্ন প্রান্তে সমুদ্রে সমুদ্রে ঘুরে বেড়াতো জলদস্যুদের এক একটা মারকুটে দল। তাদের হামলায় কত যে যাত্রী বা বাণিজ্য জাহাজ মাঝ সমুদ্রে ডুবে গেছে, ইতিহাস তার সব কথা মনেও রাখেনি। আবার খারাপ আবহাওয়ার জন্য সমুদ্রে জাহাজ ডুবে যাওয়ার ঘটনার সংখ্যাও নেহাত কম নয়। রাষ্ট্রসংঘের একটি হিসেবে বলা হয়েছে, একটা লম্বা সময় ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা কারণে ডুবে যাওয়া ছোট বড় মিলিয়ে প্রায় 30 লক্ষ জাহাজের ধ্বংসাবশেষ সমুদ্রের তলদেশে পড়ে রয়েছে। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद, जीटी रोड अपोजिट सुभाष सिनेमा, आसनसोल। 1912 সালের 14 এপ্রিল মাঝরাতে উত্তর আটলান্টিক মহাসাগরে একটি হিমশৈল অর্থাৎ জলে ভেসে থাকা বরফের পাহাড়ে ধাক্কা খেয়ে টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার গল্প তো সবারই জানা। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল প্রায় 1,500 যাত্রী ও জাহাজ কর্মীর। 85 বছর পর সেই রাতের ঘটনা নিয়ে তৈরি হলিউডের সিনেমাটি লক্ষ্মী আর সরস্বতী দুই দেবীরই আশীর্বাদ আদায় করে নিতে পেরেছিল। একই রকম ঘটনার আরো কিছু নজির রয়েছে ইতিহাসের পাতায়। এর মধ্যে সবচেয়ে বিধ্বংসী ঘটনা ঘটেছিল 1945 সালে 30 জানুয়ারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষ লগ্ন ছিল সেই সময়টা। জার্মানি তখন পরাজয়ের মুখে, হিটলারের সাম্রাজ্য ভেঙে খান খান হয়ে গেছে। জার্মানি দখল নিতে এগিয়ে চলেছে সোভিয়েত বাহিনী। ওদিকে পোল্যান্ডের একটা অংশ দখল করে রেখেছিল জার্মানি। সেই উত্তাল সময়ে পোল্যান্ডের জিদনিয়া সমুদ্র বন্দর থেকে প্রায় 10,000 যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল উইলহেমস গেস্টলফ জাহাজটি। যাত্রীদের বেশিরভাগই পোল্যান্ড থেকে পালিয়ে অন্য কোনো দেশে আশ্রয় নেওয়ার জন্য জাহাজে উঠেছিল। কিন্তু যাত্রা শুরুর কয়েক ঘন্টা পরেই সোভিয়েত বাহিনীর সাবমেরিন থেকে ছোড়া 3টি টর্পেডোর আঘাতে ধ্বংস হয়ে যায় জাহাজটি। মৃত্যু হয় প্রায় 9,000 মানুষের। মাত্র 1000 খানিক মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছিল। সমুদ্রের ঢেউ তোলা জলের কয়েকশো ফুট গভীরে নেমে বহু বছর আগে ডুবে যাওয়া জাহাজ থেকে জিনিসপত্র খুঁজে খুঁজে জলের ওপরে নিয়ে আসা একটা রীতিমতো চ্যালেঞ্জিং কাজ তো বটেই। এই কাজ করার আগে বেশ দীর্ঘ একটা প্রশিক্ষণ পর্বের মধ্যে দিয়ে যেতে হয়। তবে এখানে একটা কথা আছে, সমুদ্রের তলদেশে পড়ে থাকা জাহাজের মধ্যে কোনো মানুষের মৃতদেহ যদি খুঁজে পান ডুবুরিরা এবং সেই মৃতদেহ যদি অবিকৃত অবস্থায় থাকে, তাহলেই একমাত্র সেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়, অন্যথায় মৃতদেহ উদ্ধারের চেষ্টা করা হয় না। সাধারণভাবে জলের তলায় থাকলে কয়েক দিনের মধ্যে মৃতদেহ পচে গলে বিকৃত হয়ে যায়। তবে পৃথিবীর 2 মেরু প্রদেশের কাছাকাছি অঞ্চলে সমুদ্রের জল যখন জমে বরফ হয়ে যায়, তখন সেই পরিবেশে মৃতদেহ বেশ কিছুদিন অবিকৃত থাকতে পারে। তেমন মৃতদেহ উদ্ধারের নজিরও আছে। এখনো পর্যন্ত সমুদ্রের তলদেশের সবচেয়ে পুরনো জাহাজের ধ্বংসাবশেষ যেটা পাওয়া গেছে, সেই জাহাজটি ডুবে গেছিল আজ থেকে 4000 বছরেরও বেশি আগে। গ্রিসের ডোকোস দ্বীপের কাছে ইজিয়ান সাগরে প্রায় 100 ফুট জলের নিচে অনেকখানি জায়গা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল পোর্সেলিন ও চিনেমাটির তৈরি প্রচুর কাপ ডিশ, থালাবাটি, গ্লাস ও অন্যান্য জিনিস।
খুব সম্ভবত জাহাজটি এসব জিনিস নিয়েই ইজিয়ান সাগরের তীরে অবস্থিত বিভিন্ন শহরে বাণিজ্য করতে যাচ্ছিল। জলের তলায় যখন এটিকে খুঁজে পাওয়া যায় তখন মূল জাহাজটি বলতে গেলে কিছুই আর অবশিষ্ট ছিল না। 1975 সালে একজন মার্কিন প্রত্নতত্ত্ববিদ পিটার থ্রকমরটন এটি খুঁজে পান। তবে এখনো পর্যন্ত সবচেয়ে মূল্যবান জাহাজডুবির ঘটনা যেটি গভীর সমুদ্রের তলদেশে আবিষ্কৃত হয়েছে সেটি ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ার বন্দর শহর কার্তাহেনার কাছে ক্যারিবিয়ান সাগরে ঘটেছিল 1708 সালে। জাহাজটির নাম ছিল স্যান জোস। স্পেনের এই জাহাজটি থেকে উদ্ধার করা হয়েছে ভারতীয় মুদ্রায় 1700 কোটি টাকারও বেশি মূল্যের দামি দামি নানা জিনিস, যার মধ্যে আছে প্রচুর সোনার মুদ্রা, রত্ন পাথর, রূপোর তৈরি নানা জিনিস, কাঁচ ও চীনামাটির তৈরি বাসনপত্র। প্রায় 150 ফুট লম্বা ও 64 ফুট চওড়া এবং 3টি বড় মাপের পালতোলা মাস্তুল যুক্ত। এই জাহাজটি জলের তলায় খুঁজে পাওয়া যায় 2022 সালের জুন মাসে। ইতিহাসের পাতায় অনুসন্ধান চালিয়ে জানা গেছে ব্রিটিশ রণতরীর হামলায় 316 বছর আগে ডুবে গেছিল এই স্যান জোস নামের জাহাজটি। জাহাজডুবির এই কাহিনীর একটা ছোট্ট অংশই আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। এই রোমাঞ্চকর কাহিনী রয়েছে আরো নানা দিক, সেসব না হয় অন্য কোনো পর্বে আবার তুলে ধরবো আমরা আপনাদের সামনে। আজ থামছি এখানেই। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। जीटी रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।